আমি শুরু করলাম ভাই সত্য এক ঘটনায় এবার গানে বলে যাই নায়িকা শিমুর জারি শুনিবে সবাই ওরে স্বামীর হাতে শিমুর কেমনে মরণ হয় দয়াল নবীর রওজা পাকে সালাম জানাইয়া বাবা মায়ের পায়ের নিচে ভক্তি রাখিয়া গাইব শিমুর জারি সোহনেন মন্দিয়া ওরে শিমু ছিল একজন চিত্র নায়িকা খবর এখন ধর্ষণ হত্যা তার কপালে কি লিখেছেন ওই বিধাতা শিমুরে লইয়া আমার জারি গান লেখা হায়রে হৃদয় বিধি খেলে কোন খেলা আমি চিত্র নায়িকা শিমুর জারি গান সিরাজগঞ্জে বাড়ি আমার ইমরুল কায়েস নাম ভালো লাগলে লাইক কমেন্ট করিবে ওরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই তারিখ সোমবারের দিন বিকাল বেলাতে মিডিয়াতে দেখতে পেলাম শিমু নাই বেসে স্বামীর হাতে নায়িকা শিমু হইরাছে ওরে মানুষ এত বাসার কেমনে হয় রে কাহিনী বলতে চোখে পানি এসে যায় কেমনে বলি পাশান স্বামী কি করিয়া যায় গলা টিপে মারলো রাতে বেলা ওরে বলবো আসল ঘটনা শুনিবেন সবাই জেলাতে ছিল নায়িকা শিমুর বাড়ি চেহারা ঢামায়া ভরা মিষ্টি সুন্দরী লেখা পড়ায় ছিল বহর মেধাবী ওরে গানে গানে বলিব তার জীবন কাহিনী বরিশালের স্কুলেতে লেখাপড়া করে তিনটা ভাই বোন ছিল তারা বাবা মার সংসারে জন্ম হয়েছিল তার সাধারণ ঘরে
ওরে সাবালিকা হলো যখন শিমুরে শিমু যখন সাবালিকা হয় নায়িকা হওয়ার স্বপ্ন তাহার মনে এসে যায় গ্রামের শিমু এবার আসিল ঢাকা ওরে নায়িকা হওয়ার কত স্বপ্ন দেখে যায় কপাল গুনে চান্স পাইল নায়িকা হওয়ার যেই ছবিতে পরিচালক কাজী হায়াত বর্তমান সিনেমাতে সুযোগ হইল তার ওরে নায়ক মানা ছিল আহা কি চমৎকার বাংলাদেশের প্রিয় নায়ক যেই ছবিতে ছিল নায়িকা শিমুর প্রথম ছবি হিট হইয়া গেল ধীরে ধীরে শিমু আরো অফার পেল ওরে অনেকগুলো ছবিতে অভিনয় করিল নিয়মিত সিনেমাতে করে অভিনয় হঠাৎ একদিন নোবেলের সাথে দেখা হইয়া যায় প্রথম দেখাতে তারে ভালো লেগে যায় ওরে কয়দিন পরে দুইজনার ভালো আশা হয় ভালোবাসাবাসি চলে তাদের দুইজনার কয়দিন পরে নোবেল জানায় বিয়ের অফার শিমু ভাবনায় পরে কি করবে এই উপায় ওরে কয়দিন পরে শিমু রাজি হইয়া যায় ভালোবেসে নোবেল শিমু বিয়া করিল অনেক সুখে দুই জানাতে জীবন কাটালো দুইটা সন্তান আল্লাহ তাদের ঘরে দিল ওরে এবার বলিব নোবেল কেন শিমুরে মারলো আমার বাজারে এবার ধস নেমে এলো নায়িকা শিমুর ইনকাম ভাইরে কমিয়া গেল শিমুর স্বামী নোবেল নেশায় পড়িল ওরে আলোর জীবনে আধার নেমে এলো
ভাবনা করিয়া শিমু কি করে, মাঝে মধ্যে ছোট পর্দায় অভিনয় করে। অনেক কষ্ট করিয়া জীবন চলে রে, হায় রে পাষাণ স্বামী তার কষ্ট না বুঝে। অভাবের সংসারে দুইজন ঝগড়াঝাটি করে, অশান্তির আগুনে শিমু ছটফট করে। দুইটা সন্তান লইয়া কষ্টে চলে রে, ওরে স্বামী নোবেল শুধু ঘুরিয়া বেড়ায় রে। সংসারে অভাব আসিলে ঝগড়াঝাটি হয়, 16 তারিখ রাতের বেলায় কি ঘটিয়া যায়। নোবেল শিমুর মাঝে আবার ঝগড়া হয়। নোবেলের বন্ধু ফরহাদ আসিল তার বাসায়। ছিল নোবেলের বাল্যকালের বন্ধু, মাঝে মধ্যে নোবেলের বাসায় যাও হয় আসা হয়। ফরহাদ সেদিন হয় আবার ওই বাসাতে যায়, ওরে দেখে দুজনের মাঝে তুমুল ঝগড়া হয়। নোবেল যখন শিমুর গলা টিপা ধরিল, ফরহাদ তখন বন্ধুর সাথে কি করিল। দুজন মিলে আধারে মারতে লাগিল, হায় রে নোবেল ফরহাদ তারে কি মারলো। হলো মায়ের জাতি তারাই অসহায়, হায় রে নোবেল ফরহাদ এবার কি করিয়া যায়। দুজন মিলিয়া তারে মেরে ফেলে হয়, ওরে দুইটা সন্তানের কথা একবারও ভাবে নাই। বেলায় দুজন মিলে শিমুকে মারিল, তারপরে ভাই শিমুর লাশটা বস্তায় ভরিল। নোবেল থানাতে গেল জিডি করিবে, ওরে শিমুরে পায় না খুঁজে অভিযোগ করে সে। তারপরে ভাই নোবেল আবার বাসায় চলে যায়, সারা রাত জাগিয়ে দুইজন লাশ পাহারা দেয়। বাসার সিকিউরিটিকে বাহিরে পাঠাই দেয়,
দুইজন মিলিয়া লাশটা মাইক্রোতে উঠায়। বাসার কারেন্ট নোবেল এবার বন্ধ করে দেয়, সিসি ক্যামেরা যেন তাদের না দেখিতে পায়। দুজন মিলিয়া তারা কেরানীগঞ্জে যায়, বস্তায় ভরা শিমুর লাশ লইয়া যায়। শিমুর লাশটা গুম করিতে কত চেষ্টা করে, অবশেষে লাশ ফেলে দেয় রাস্তার ধারে। পুলিশ খবর পাইয়া যায় রে সেখানে, ওরে বস্তায় বান্দা শিমুর লাশ উদ্ধার করে। বস্তা বান্ধা ছিল বাইরে প্লাস্টিকের সুতায়, আইনের লোক গেল এবার নোবেলের বাসায়। দেখতে পাইল দুইজন রইয়াছে বাসায়, আরো দেখিতে পাইল মাইক্রো গাড়ি সেথায়। সুতাতে লাশের বস্তা বাঁধা যে ছিল, পুলিশ যাই মাইকোর ভিতর সেই সুতা দেখলো। নোবেল ফরহাদকে তারা সন্দেহ করলো, ধরে দুজনকে আইনের লোক আটক করিল। শিমুর ভাই বোনেরা খবর শুনতে পেল, আসমান ভেঙে মাথায় পরে কি হইয়া গেল। পুলিশ নোবেল ফরহাদকে রিমান্ডে নিল, হায়রে ডান্ডার বাড়ি খাইয়া সব বলে দিল। কখনো যায় না ঢাকা, পাপের হয় বিচার, পাপের বিচার করবে না আমার আল্লাহ বড়য়ার। এবার আমি সবার কাছে বিদায় জানা, ওরে ভুল হইলে সবাই ক্ষমা